অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ হয়েছে এবং তারপরেই কিন্তু অনেকের মনে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে যে আমরা এতদিন যে কোনো ফর্মে দেখে এসেছি যে সবার উপরে কিন্তু থাকে আবেদনকারীর নাম কিংবা অ্যাপ্লিক্যান্টস নেম, কিন্তু এই ব্যতিক্রমী 13 পাতার অন্নপূর্ণা ফর্মে কিন্তু কোথাও এই কথাটি লেখাই নেই। আর এটা নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়েছে যে তাহলে আমরা ফর্ম পূরণ করব কিভাবে, আবেদনকারীর নাম আমরা লিখব কোথায়। তো বন্ধুরা, এই অন্নপূর্ণা ফর্মের সব উপরে লেখা আছে পরিবারের প্রধানের নাম অর্থাৎ HOF বা হেড অফ দা ফ্যামিলি। সেখানে আপনাদের পরিবারের প্রধানের নামটিকে লিখতে হবে এবং ঠিক তারপরে প্রথম পাতার 9 নম্বর যে পয়েন্ট, সেইখানে কিন্তু একে একে পরিবারের প্রধান HOF সহ সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে কিন্তু লিখে দেওয়া হয়েছে। এইবার যিনি অ্যাপ্লিকেশন করবেন, ধরুন আপনার স্বামী পরিবারের প্রধান, আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন দিবেন, তাহলে আপনাকে কি করতে হবে, হেড অফ দা ফ্যামিলি হবে আপনার স্বামী এবং সদস্য একে হবে আপনার নাম এবং তার পাশে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ, যদি সদস্য 1 হন এবং আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তাহলে আপনি সদস্য 1 এর পাশে হ্যাঁতে টিক চিহ্ন দিবেন। যদি HOF হন আপনি এবং আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, আপনি সেই হেড অফ দ্য ফ্যামিলির পাশে টিক চিহ্ন দিবেন। কিংবা আপনি যদি বাড়ির 2 নম্বর কিংবা 3 নম্বর সদস্য হন, তাহলে সেক্ষেত্রে তার পাশে আপনি টিক চিহ্ন দিবেন। তো মূলত আবেদনকারী কিংবা অ্যাপ্লিক্যান্টের নাম লেখা না থাকলেও আপনারা এইভাবে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার মাধ্যমে অন্য একজনের সুবিধা হতে পারে। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।